Hello everyone, welcome to my channel. This is Aima Zakir Pian. আজকে আলোচনা করব এনটিআরসির একটা কোশ্চেন নিয়ে। 16তম এনটিআরসিতে কলেজ নিবন্ধনে যে লিটারারি টার্মসগুলো এসেছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখা যাচ্ছে কি যারা 18তম এনটিআরসিতে পরীক্ষা দিবে তাদের জন্য 16 প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এটার উপর আলাদা করে ভিডিও বানাচ্ছি। সবসময় আমি লিটারেচার নিয়ে কাজ করি, তাই ভাবলাম লিটারারি টার্মসগুলো যেহেতু লিটারেচারের উপর, তাই ভিডিওটা বানানো। তাহলে স্টার্ট করি। এখানে 8টা লিটারারি টার্মস এসেছিল, যেখান থেকে আপনাকে 5টা আনসার করতে হবে। টার্মসগুলো কি কি ছিল? ইন্টারলিউড, প্যারাবল, মোরালিটি প্লে, রোম্যান্স, অ্যালিগরি, মিরাকল প্লে, স্যাটায়ার, ওড। এগুলো সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই অবগত, যেহেতু আমরা লিটারেচারের স্টুডেন্ট। কিন্তু দেখা যাচ্ছে কি যখন পরীক্ষায় লিখতে হবে তখন কিভাবে লিখবো জিনিসটা হয়তো আমরা ঠিকভাবে জানি না, সে কারণে অনেক সময় কনফিউজড হয়ে যায়। কোনো প্রকার কনফিউশনের প্রয়োজন নেই। যখনই আপনি টার্মসগুলো লিখবেন, ফার্স্টে কি করবেন, সেই টার্মসটা সম্পর্কে একটু ডেফিনেশন দিয়ে দিবেন। ডেফিনেশন দেওয়ার পর সেটা সম্পর্কে আরেকটু এক্সপ্লেন করে দিবেন যে আসলে এটার বৈশিষ্ট্যটা কী ছিল। তারপর আপনি কিছু উদাহরণ দিতে পারেন, জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং মার্ক পেতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। তাহলে এই ইন্টারলিউড জিনিসটা কি? এটা হচ্ছে একটা লিটারেচারের টার্ম, যেটা দ্বারা মূলত বোঝানো হয় একটা লিটল ব্রেক অথবা পজ উইদিন এ স্টোরি। স্টোরির মধ্যে দেখা যায় কি অনেক সময় একটা সামান্য ব্রেক অথবা পজ দেখানো হয়। এখন এই পজটাকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, এরকম পজের কথা বলা হচ্ছে? না না, নট এট অল। এটার মানে হচ্ছে দেখা যায় কি কিছু গান দেখানো হচ্ছে অথবা কিছু পোয়েম পড়ানো হচ্ছে, এই জিনিসগুলোকে আসলে ইন্টারলিউড বলা হয়। আমরা দেখি না, বিভিন্ন যখন আমরা ফিল্ম দেখি তখন সেটার মাঝখানে একটা গান দেখানো হয়, কিংবা অনেক সময় আমাদের যে ক্যারেক্টারটা থাকে সে হুট করে কোনো ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে, অথবা কেউ পোয়েম রিসাইট করছে। এই যে ব্যাপারগুলো, একটা পজিং আসে, একটা ব্রেক আসে মেইন স্টোরি থেকে, সেটাকেই মূলত ইন্টারলুয়েড বলা হয়। আর এটা মূলত কি হয়, একটা শর্ট সেকশন যেটা টোটালি মেইন প্লট থেকে ডিফারেন্ট হয়ে থাকে। এটাকে আমরা বলতে পারি একটা ডিপার্চার ফ্রম দ্য মেইন ন্যারেটিভ অর প্লট লাইন। এবং দেখা যাচ্ছে কি এটা আমাদেরকে কিছুক্ষণের জন্য একটা ব্রেক দেয়, একটা শিফট দেয়। যেমন দেখা যাচ্ছে কি অনেক বেশি নায়ক নায়িকার মধ্যে ঝগড়া হচ্ছে, তারা একজন একজন থেকে দূরে চলে গিয়েছে, তখন একটা গান দিয়ে দেওয়া হলো। তো একটা কি হলো, এই যে দুঃখ দুঃখ অবস্থা থেকে একটা শিফট পাওয়া গেল, একটা ব্রেক পাওয়া গেল। আর এই ইন্টারলিউডগুলা বিভিন্ন ধরনের ফর্মের হতে পারে, যেমন পোয়েটিক প্যাসেজ হতে পারে, একটা শর্ট স্টোরি হতে পারে, এবং মিউজিক্যাল কোনো কিছু হতে পারে। এগুলাই মূলত ইন্টারলিউড। আর এটা খুবই ইফেক্টিভ থাকে এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা যে কোনো নোভেল, যে কোনো কিছুর জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন এটার বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন মানে হচ্ছে অনেকটা এক স্থান থেকে অন্য স্থানে শিফট করা, ঠিক আছে? এই যে ইন্টারলিউড, এটা দেখা যাচ্ছে কি কি করবে, ন্যারেটিভ যেটা থাকবে বা ন্যারেটিভ ফর্ম যেটা থাকবে সেটা একটা ওয়ান পয়েন্ট টু অ্যানাদার স্মুথলি শিফট করে যাবে, ঠিক আছে? এক জায়গা থেকে অন্য জায়গাটা শিফট হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে কি একটা পিচ এনে দিবে, ঠিক আছে, একটা গতি এনে দিবে আপনার যে লেখাটা রয়েছে বা যে স্টোরি লাইনটা চলছে সেখানের মধ্যে একটা গতি নিয়ে আসবে। তারপর একটা কমেন্টারির মতো, যেমন দুঃখের ঘটনা চলছে তখন দুঃখের গান বাজিয়ে দেওয়া হলো, তো তখন ওইটার কি হয়, ওই ঘটনাটার একটা কমেন্টারি হয়ে যায়। তারপর দেখা যাচ্ছে ক্যারেক্টার, স্টোরি, এইসব কিছু সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি। তারপর এটা কিন্তু একটা মিউজিক্যাল ব্রেকও আমরা বলতে পারি, ঠিক আছে? এটা মিউজিক্যালও হতে পারে, একটা ব্রেক দেয় এরকম। মোটামুটি এই যে ইন্টারলুয়েডস রয়েছে, এটার মধ্য দিয়ে আপনি কিন্তু থিম সম্পর্কে অনেক ভালোভাবে সুন্দর করে জানতে পারবেন, যে স্পেসিফিক থিমটা কি, তার আইডিয়াটা কি ছিল, প্লটটা কি চলছে, এসব কিছু সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারবেন। তাহলে ওভারঅল ইন্টারলুয়েড মানে কি? এটার মানে হচ্ছে একটা ব্রেক, একটা পজ। এটা আপনাকে কি করবে, শিফট করে নিয়ে যাবে স্টোরি লাইন থেকে একটু ডিফারেন্ট দিকে নিয়ে যাবে। আর অনেক সময় এটা একটা রিলিফের কাজ করে থাকে। তারপরে এটা বিভিন্ন ফর্মের হতে পারে, যেমন পোয়েম, সং, ফ্ল্যাশব্যাক, এসব কিছু এটা হতে পারে। তাহলে জিনিসটা বুঝতে পেরেছেন? এবার পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে প্যারাবল। প্যারাবল জিনিসটা কি? প্যারাবল মানে হচ্ছে একটা শর্ট অ্যালিগোরিক্যাল স্টোরি, যেটার মধ্য দিয়ে আমাদেরকে মোরাল অথবা রিলিজিয়াস লেসনটাকে দেওয়া হয়। আর এটা খুবই টিপিক্যালি শর্ট হয়, সিম্পল হয়। আপনি দেখবেন যেটার মধ্য দিয়ে আপনাকে মোরাল লেসন দেওয়া হবে বা আপনাকে কোনো জ্ঞান দেওয়া হবে, সেটা কিন্তু খুবই সহজ ভাষায় দেওয়া হয়। এই প্যারাবল জিনিসটাও কিন্তু ঠিক ওরকমই। এটা যেহেতু আপনাকে মোরাল অথবা রিলিজিয়াস লেসন দিবে, তাই এটা শর্ট হবে, সিম্পল হবে, যেহেতু আপনি সহজে বুঝতে পারেন সেরকম করে এটাকে ইলাস্ট্রেট করা হবে।
এবং দেখা যাচ্ছে কি এই প্যারাবেলের মধ্য দিয়ে যদি বা আপনাকে প্যারাবেল ব্যবহার করে বা কোনো শর্ট স্টোরির মধ্য দিয়ে যখন আপনাকে কোনো লেসন দেওয়া হয়, কোনো জ্ঞান দেওয়া হয়, তখন কিন্তু আপনি খুব ইফেক্টিভলি জিনিসটা বুঝতে পারেন। মানে এটার খুবই ভালো একটা কাজ দেয় আর কি এই প্যারাবেলের মধ্য দিয়ে যদি কেউ জ্ঞান দিয়ে থাকে। এবং দেখা যাচ্ছে কি এখানে মানে বিভিন্ন ধরনের আমরা নিত্য নৈমিত্তিক অনেকগুলা স্টোরি পড়ে থাকি যেগুলোর সাথে খুব বেশি প্যারাবেলটা রিলেটেড, যেমন দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হিয়ার। আমরা তো এটা সবাই জানি যে টর্টয়েস এবং হিয়ারের স্টোরির মধ্য দিয়ে আমাদেরকে সময়ের উপযুক্ত ব্যবহার করাটাকে শেখানো হয়েছিল। তারপর হচ্ছে দ্য বয় হু ক্রাইড ওলফ, যে বাঘ আসছে এরকম করে কান্না করা হয়, ওই স্টোরিটার কথা এখানে বলা হচ্ছে। এগুলো হচ্ছে প্যারাবেল, ঠিক আছে, যেটার মধ্য দিয়ে আপনাকে মোরাল লেসন দেওয়া হবে। এই স্টোরিগুলো শর্ট ন্যারেটিভ হয়, খুবই শর্ট, মানে স্ট্রেট ফরওয়ার্ড হবে, সিম্পল থাকবে, আমাদের এভরিডে সিচুয়েশনের সাথে রিলেটেড থাকবে। তারপর অ্যালিগরিক্যাল নেচার। অ্যালিগরিক্যাল নেচার মানে হচ্ছে একটার মধ্য দিয়ে আরেকটা বোঝানো। যেমন এখানে যে ক্যারেক্টার, ইভেন্টস, অবজেক্টস যা কিছুই ব্যবহার করা হবে সব কিছু একটু অ্যালিগরিক্যাল থাকবে। এবং এর অ্যালিগরিক্যাল নেচারের মধ্য দিয়েই কিন্তু এটার ভেতরে ডিপার মিনিংটা আমাদেরকে বুঝতে হবে, যে আসলে সিম্পল জিনিসের ভেতরের মিনিংটা কি। তারপর মোরাল লেসন তো আছেই। তারপর ইউনিভার্সাল অ্যাপ্লিকেবিলিটি, মানে হচ্ছে এই যে প্যারাবল অথবা যে শর্ট স্টোরিটা আপনি পড়ছেন সেটার মধ্যে যে থিমটা থাকবে, যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটার কথা বলা হয়। এটা একটা ইউনিভার্সাল ব্যাপার, এটা সব ক্ষেত্রে এটা রেলেভেন্ট হবে, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এটাই গেল প্যারাবেল। এবার প্যারাবেল আরেকটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে সিম্পলিসিটি এবং অ্যাক্সেসিবিলিটি। এটা খুবই সিম্পল হবে, এটাই ওভারঅল। তাহলে জিনিসটা বুঝতে পেরেছেন, প্যারাবেল মানে কি, একটা হচ্ছে শর্ট অ্যালিগরিক্যাল স্টোরি যেটার মধ্য দিয়ে আপনাকে মোরাল লেসন দেওয়া হবে, এবং এটা আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের সাথে রিলেটেড থাকবে। এবং এটার দেখা যাচ্ছে জিনিসটা মনে হবে খুবই সিম্পল, কিন্তু এর ভেতরে একটা ডিপার মিনিং থাকে। এবার আসেন মোরালিটি প্লে, অনেকটা সেম, ঠিক আছে। মোরালিটি প্লে হচ্ছে যে এটা এমন ধরনের প্লে যেখানে দেখা যাচ্ছে কি আমাদেরকে গুড এবং ব্যাড বিহেভিয়ার এসব সম্পর্কে শেখানো হবে, যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। যেমন মোরালিটি ওয়ার্ডটা শুনেই আপনি বুঝতে পারছেন যে মোরাল লেসন দেওয়া হবে, তাহলে যেটা ভালো যেটা খারাপ এই সম্পর্কে আপনাকে জ্ঞান দেওয়া হবে। এবং এই মোরালিটি প্লেটা মূলত ইউরোপে 15 এবং 16 সেঞ্চুরির দিকে অনেক বেশি ফেমাস ছিল, এবং পরবর্তীতে এটা আস্তে আস্তে অনেক বেশি দেখা যাচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ে, সবাই এটা নিয়ে লিখতে থাকে। এবং দেখা যায় কি যখন লিটারেচারের মধ্য দিয়ে আমাদেরকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করা হয় তাহলে আমরা জিনিসটা সহজে বুঝতে পারি, ঠিক আছে, মানে আমরা জিনিসটা মনে হয় যেন আমাদের মাথায় ঢুকে যায় এরকম। আর এই মোরালিটি প্লেগুলোর মধ্যে গুড এবং ব্যাডের স্ট্রাগলটাকে দেখানো হবে, এবং এই মোরালিটি প্লেটা পুরোটাই একটা প্রোটাগনিস্টের অ্যারাউন্ডে ঘুরতে থাকবে, এবং তার ভার্চু তার ভাইসেস মানে তার ভালো খারাপ দিক সব কিছুই আমাদেরকে দেখানো হবে, সেটার মধ্য দিয়ে আমাদেরকে জ্ঞান দেওয়া হবে। যেমন আমরা সবাই কিন্তু ডক্টর ফস্টাস সম্পর্কে পড়েছি, ঠিক আছে না, এটাও কিন্তু একটা মোরালিটি প্লে। ডক্টর ফস্টাস আমরা কি দেখি, সে অনেক বেশি জ্ঞানী থাকে, ঠিক আছে, সে ভালো মানুষ থাকে, কিন্তু সে অনেক বেশি জ্ঞান অর্জন করতে চায়, অনেক বেশি জ্ঞান অর্জন করতে গিয়ে সে খারাপ পথে চলে যায়, পরবর্তীতে সে কিন্তু ভালো দিকে ফিরে আসে, সে বুঝতে পারে, ঠিক আছে। তাহলে তার ভার্চুস তার ভাইসেস সব কিছুই রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং ভালো এবং খারাপের মধ্যে একটা স্ট্রাগল দেখানো হচ্ছে, ঠিক আছে। এগুলাই হচ্ছে মোরালিটি প্লে। আর একটা ফেমাস এক্সাম্পল হচ্ছে মোরালিটি প্লের এভরিম্যান, ঠিক আছে, এটা খুবই ফেমাস একটা ফিগার এভরিম্যান, এটা একটা অ্যালিগরিক্যাল ফিগার। এই এভরিম্যান দেখা যাচ্ছে কি একটা কমন ইন্ডিভিজুয়ালকে রিপ্রেজেন্ট করে, যার মধ্যে ভার্চু যেমন চ্যারিটি জাস্টিস এসব কিছু আছে, সেই সাথে গ্রিড এই জিনিসটাও রয়েছে, ঠিক আছে। তার মানে ভালো খারাপ সবকিছুই থাকবে, ভালো খারাপের মধ্য দিয়ে সে এক পর্যায়ে ভালো হয়ে যাবে, সে বুঝতে পারবে। এই যে ব্যাপারটা মোরাল একটা লেসন দেওয়া, এটাই হচ্ছে মোরালিটি প্লে। তাহলে মোরালিটি প্লের উদাহরণ আমরা কি কি দিতে পারি, এভরিম্যান, ম্যানকাইন্ড, দ্য ক্যাসেল অফ পার্সিভারেন্স, তারপর ডক্টর ফস্টাস, এগুলাই। তা এই মোরালিটি প্লের উদ্দেশ্যটা কি, মূলত এখানে আপনাকে একটা মোরাল লেসন দেওয়া হবে, ঠিক আছে, অথবা আমরা বলতে পারি একটা রিলিজিয়াস মেসেজ আপনাকে দেওয়া হবে। এখানে যে ক্যারেক্টারগুলো থাকবে তারা অ্যালিগরিক্যাল ক্যারেক্টার থাকবে, মানে দেখা যাচ্ছে কিছু অ্যালিগরিক্যাল ফিগার্স রিপ্রেজেন্টস ভার্চুস, ঠিক আছে, যেমন ভার্চুগুলো আমাদের কি চ্যারিটি ফেথ এই টাইপের ক্যারেক্টার থাকবে, আবার ভাইসেস থাকবে গ্রিড এনভি ডেথ এসব কিছু।
তারপর হচ্ছে এটাতে খুবই সিম্পলিফাইড প্লট রাখা হবে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্লট, ঠিক আছে, যাতে করে মানুষ সহজে বুঝতে পারে। তারপর ইন্টারাকশন উইথ মোরালিটি অ্যান্ড ভাইস, এখানে মোরালিটি এবং ভাইস এই জিনিসগুলো নিয়ে ডিল করা হবে। তারপর হচ্ছে রিলিজিয়াস থিম থাকবে, ঠিক আছে। রিলিজিয়াস থিম মানে কিরকম, একটা সোলের জার্নি দেখানো হবে, সে কিভাবে সালভেশন হচ্ছে এবং সিন করার কারণে, পাপ করার কারণে আপনার জীবনে যা কিছু হচ্ছে সব কিছু মোরালিটি প্লেতে দেখানো হবে, একটা কনসিকুয়েন্স, পরবর্তীতে সে ভালো পথে আসা সব কিছুই। তাহলে ওভারঅল মোরালিটি প্লেটা কি দাঁড়ালো, মোরালিটি প্লেটা হচ্ছে একটা অ্যালিগরিক্যাল ড্রামা, যেটা ইউরোপে 15 এবং 16 সেঞ্চুরিতে ফেমাস ছিল, এবং এটার মধ্যে দিয়ে একটা রিলিজিয়াস মেসেজ দেওয়া হয়। এখানে ভালো খারাপের স্ট্রাগল দেখানো হয় এবং মেইন যে ক্যারেক্টার আছে তার সালভেশনটাকেও দেখানো হয়। এবার আসেন রোম্যান্সে। রোম্যান্স জিনিসটা কি, আপনি রোম্যান্স শুনলে মাত্র আপনার মাথায় যে জিনিসটা আসে, এখানে রোম্যান্স মানে ঠিক সেটাকেই বোঝানো হয়েছে, ঠিক আছে। রোম্যান্স হচ্ছে একটা লিটারারি জানরা মতো, মানে হচ্ছে যে এক ধরনের লিখা বা যেখানের মধ্যে দেখা যায় কি লাভ, প্যাশন, ইমোশনাল রিলেশনশিপস বিটুইন ক্যারেক্টার্স, এই জিনিসগুলোকে কি করা হয়, দেখানো হয়। মানে এটা এমন এক ধরনের লিটারেচার বা এমন এক ধরনের স্টোরি যেখানে মূলত ভালোবাসা, প্যাশন, আপনার ইমোশনাল রিলেশনশিপ এগুলাই দেখানো হচ্ছে, ঠিক আছে। এখানে যে শুধু ভালোবাসা থাকবে তা কিন্তু না, বরং যে হিরো থাকবে তার অ্যাডভেঞ্চার, তার চিভালরি, তার হিরোইজম, এই সব কিছুই, এবং তার হ্যাপি এবং হোপফুল এন্ডিং, এই সব কিছুই রোম্যান্সে দেখানো হয়। ওভারঅল রোম্যান্স বলতে আমরা যা কিছুই বুঝি সব কিছুই এর রোম্যান্সে বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে in literature is a genre characterized by stories that open focus on love, passion and emotional relationships between characters. Okay, তারপর এখানে আমরা কি পাই, রোম্যান্সের কিছু আমরা উদাহরণ দিতে পারি, ঠিক আছে। রোম্যান্সের উদাহরণগুলো কি হতে পারে, এটা কিন্তু খুব ফেমাস একটা উদাহরণ, স্যার থমাস মলোরিস মার্থার দি আর্থার, ঠিক আছে, মর্তে দি আর্থার, ঠিক আছে, এটা খুবই ফেমাস একটা রোম্যান্সের উদাহরণ, আপনি এটা ভালো করে মুখস্থ করে ফেলবেন। এছাড়া যেমন গাওয়েন্স অ্যান্ড দ্য গ্রিন নাইট, এখানে গ্রিন নাইটে গ্রিন নাইট হবে, যেটা ফেমাস ছিল রোম্যান্সের জন্য, ঠিক আছে। এগুলো হচ্ছে রোম্যান্সের বৈশিষ্ট্য। এবার এই যে রোম্যান্স যে ব্যাপারটা, এটা কিন্তু 10th সেঞ্চুরিতে অনেক বেশি ফেমাস ছিল, এবং এই রোম্যান্সে মূলত আইডিয়ালাইজড লাভটাকে দেখানো হবে, একদম খুবই প্যাশনেট ভালোবাসাটাকে পোর্ট্রে করা হবে হিরো এবং হিরোইনের মধ্যে, তাদের ভালোবাসার যে একটা পাওয়ারফুল, ট্রান্সফরমেটিভ, এন্ডিউরিং, এই সব কিছু আমরা এখানে দেখতে পাবো। তারপরে দেখা যাচ্ছে কি এখানে যে মেইন ক্যারেক্টার থাকবে তার অ্যাডভেঞ্চার, তার কোয়েস্ট, মানে কোনো কিছু খোঁজা, এসব কিছুই দেখানো হবে, তার চ্যালেঞ্জিং লাইফ, তারপর তার হিরোইজম, সে কিভাবে কারেজ পাচ্ছে, তারপর হচ্ছে সে কিভাবে বীরত্ব দেখাচ্ছে, এসব কিছু, তারপর সুপার ন্যাচারাল এলিমেন্টস, ঠিক আছে। একটা হিরোর মধ্যে যা যা গুণ থাকা উচিত রোম্যান্সের মধ্যে সেসব কিছু নিয়ে আলোচনা করা হয়। সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলো কি, যেমন ম্যাজিক, উইচক্রাফট, মিথিক্যাল ক্রিয়েচার্স, এইসব কিছু। তারপর এখানে আনফ্যামিলিয়ার সেটিংস রাখা হয়, ঠিক আছে, মানে খুবই লোকেশনগুলো আমরা জানি না এরকম লোকেশন রাখা হয়, এবং শেষ পর্যন্ত হ্যাপি এন্ডিং দেখানো হয়। রোম্যান্স যেহেতু, সো হ্যাপি এন্ডিং তো হবেই। এবার আসেন পরবর্তীটাতে যাই, অ্যালিগরি। অ্যালিগরি জিনিসটা কি, অ্যালিগরি মানে হচ্ছে আপনাকে দেখানো হবে একটা, দিবে আরেকটা, ঠিক আছে, অনেকটা দারাজের মতো। অ্যালিগরি হচ্ছে একটা লিটারেচারের একটা শর্ট স্টোরি বলতে পারি, বা একটা স্টোরি টেলিং এর টেকনিক। Allegory in literature is a storytelling technique where characters, events, or settings represent abstract ideas, moral qualities, or historical events. মানে এখানে দেখা যায় কি, যে ক্যারেক্টারগুলো থাকে, যে সেটিংটা রাখা হয়, যে ইভেন্টগুলো থাকে, সব কিছু কিছু না কিছু হিস্টোরিক্যাল ইভেন্টসের সাথে রিলেটেড থাকে, মানে বলছে আপনাকে একটা জিনিস কিন্তু এর ভেতরের জিনিসটা অন্যরকম, ব্যাপারটা হচ্ছে একটা ডিপার মিনিং কাজ করে। অ্যালিগরিক্যালের মধ্যে মোরাল লেসনটাকেও দেওয়া হয়। আমি একটু শর্ট করে জিনিসটা বলি, মানে অ্যালিগরি হচ্ছে একটা এমন একটা ন্যারেটিভ যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার্স এবং ইভেন্টস তারা কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসকে রিপ্রেজেন্ট করে, টু কনভে এ মেসেজ অর টিচ এ লেসন, আমাদেরকে একটা লেসনকে টিচ করার জন্য এই জিনিসটাকে করানো হয়। আর আমরা সবাই কিন্তু জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম সম্পর্কে অবগত, সেখানে দেখা যায় কি প্রত্যেকটা অ্যানিমাল একটা না একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, রাশিয়ান রেভলিউশন এবং সোভিয়েত ইউনিয়নের যা কিছুই ছিল সব কিছুই কিন্তু আমরা জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মে পাই, ঠিক আছে। তো
এই জায়গার মধ্যে আমরা দেখি কিছু ঘোড়া দেখানো হচ্ছে, তারপর হচ্ছে শূকর দেখানো হচ্ছে। তারা প্রত্যেকটা কিন্তু এক একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে। তারা আমাদেরকে কি করছে, মোরাল লেসনটাকে দিচ্ছে। এই যে প্রত্যেকটা ক্যারেক্টার একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে রিপ্রেজেন্ট করে আমাদেরকে মোরাল লেসন দিচ্ছে, এটাই হচ্ছে অ্যালিগরি। মোট কথা একটা জিনিসের ভেতর দিয়ে অন্য জিনিসকে বোঝানো, যেটার একটা ডিপার মিনিং থাকে। তারপর ফেরি কুইন এডমন্ড স্পেন্সারের, ডিভাইন কমেডি বাই ডান্তে, তারপর হচ্ছে যে ইয়াং গুডম্যান ব্রাউন, নাথানিয়েল হাউথর্নের। তো এগুলো খুবই ফেমাস হচ্ছে যে কিসের জন্য, অ্যালিগরির জন্য। আপনারা যেই উদাহরণগুলো আপনাদের সহজ মনে হবে সেটাকে পিক করবেন, কোনো ভুল কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এবার আসেন ক্যারেক্টারিস্টিক্সে। ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডুয়াল মিনিং থাকবে, মানে একটা লিটারাল মিনিং, আরেকটা কি যেটা আমরা দেখতে পাই আর কি, আরেকটা দেখা যাচ্ছে সিম্বলিক, একটা সিম্বলিক লেভেল থাকবে, একটা লিটারাল লেভেল থাকবে। ঠিক আছে, যেমন ক্যারেক্টারগুলা আপনার কাছে মনে হচ্ছে খুবই সিম্পল জিনিস, কিন্তু আসলে তারা প্রত্যেকটা এক একটা সিম্বলিক ক্যারেক্টার আপনার সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তারপর একটা মোরাল মেসেজ আপনাকে দিবে। তারপর এক্সটেন্ডেড মেটাফোর ব্যবহার করা হয় যাতে করে স্টোরিটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়। তারপর ইউনিভার্সালিটি, মানে হচ্ছে যে এখানে একটা ইউনিভার্সাল ট্রুথ নিয়ে ডিল করা হয়, যেমন রাশিয়ান রেভলিউশন, এটা কিন্তু একটা ইউনিভার্সাল ব্যাপার। তো এই জিনিসটা নিয়ে যখন জর্জ অরওয়েল অ্যানিমাল ফার্মে ডিল করেছেন, তো এটা একটা ইউনিভার্সালিটি, আর এবং জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম হচ্ছে একটা অ্যালিগরি। সো এরকম আর কি। তারপর সিম্পলিসিটি এবং কমপ্লেক্সিটি দোনোটাই কিন্তু থাকে। তারপর হিস্টোরিক্যাল আর পলিটিক্যাল কমেন্টারিটাও আমরা এখানে দেখতে পাই। হিস্ট্রিটাকে দেখানো হয়, পলিটিক্যাল ব্যাপারগুলোও এখানে তুলে ধরা হয় অ্যালিগরিতে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, খুব ইম্পর্টেন্ট অ্যালিগরিটা। এবার আসেন মিরাকল প্লেতে। মিরাকল প্লে কি? আমরা তো মোরালিটি প্লে পড়েছি, যেখানে ভালো খারাপের শিক্ষা দেওয়া হয়। এখন মিরাকল প্লের ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা মূলত হচ্ছে মেডিয়েভাল ড্রামা, যেখানে কোনো মিরাকুলাস ইভেন্টস, আচ্ছা একটু শর্ট করে বলি, এই মিরাকল প্লেটা হচ্ছে এমন এক ধরনের ড্রামা যেখানে কোনো সেন্ট অথবা রিলিজিয়াস পার্সনের তার অ্যাডভেঞ্চার, তার লাইফ, তার সব কিছুই তুলে ধরা হয়। ঠিক আছে, এরকম জিনিসগুলোকে মিরাকল প্লে বলা হয়। Miracle play, or like medieval theater, shows that told stories from the Bible, মানে এখানে বাইবেল থেকে স্টোরিগুলোকে তুলে ধরা হয় এবং দেখা যাচ্ছে কি অনেকগুলা মানুষ এই জিনিসটাকে দেখে। বিভিন্ন অ্যাক্টর যারা থাকে তারা যে স্টোরিটা পারফর্ম করে সেটা কোনো রিলিজিয়াস ইভেন্ট থাকে, যেমন ধরেন কিভাবে জিসাস ক্রাইস্ট ওয়ার্ল্ডটাকে, মানে দ্য লাইফ অফ জিসাস ক্রাইস্ট, তারপর আমাদের পৃথিবীটা কিভাবে তৈরি হচ্ছে, তারপর ভার্জিন ম্যারির জীবন, এই সব কিছু হচ্ছে মিরাকল প্লে। ওভারঅল একটা সেন্টের লাইফকে যখন, বা সেন্ট একটা জীবনে যা কিছু করেছে তার জীবনটাকে যখন লেখা হয়, বা তার জীবনটাকে যখন প্লে আকারে আপনার সামনে দেখানো হয়, ড্রামা আকারে রিপ্রেজেন্ট করা হয়, তখন সেটাকে মিরাকল প্লে বলা হয়। ঠিক আছে, এই যে মিরাকল প্লে, এটার ক্যারেক্টারিস্টিক্সগুলো কি? মিরাকল প্লে এটাকে আবার মিস্টেরি প্লেও বলা হয়, এবং দেখা যাচ্ছে এটা 10th সেঞ্চুরিতে অনেক বেশি ফেমাস ছিল। এটা ইউরোপে, মানে ইংল্যান্ড এবং ফ্রান্সে এর প্রচার প্রসার সব কিছুই ফ্রান্সে হয়েছিল। এবার আসেন ক্যারেক্টারিস্টিক্সে। ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা কি কি পাই? বিবলিক্যাল স্টোরিজ, মানে যে স্টোরিজগুলো নেওয়া হয়, থিম, ক্যারেক্টার্স, ইভেন্টস সব কিছু বাইবেল থেকে নেওয়া হচ্ছে। তারপর রিলিজিয়াস কনটেক্সট, মানে হচ্ছে ব্যাপারগুলো রিলিজিয়াস রিলেটেড সব কিছু, মানে মোরাল লেসন দেওয়া হবে আপনাকে। তারপরে হচ্ছে রিলিজিয়াস স্টোরিজগুলো শোনানো হবে, মানে কিভাবে জিসাস ক্রাইস্টের জন্ম হচ্ছে, এই সব কিছুর ব্যাপারগুলো। তারপর সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন মিরাকেল প্লে জিনিসটা কি। তাহলে মিরাকেল প্লে ব্যাপারটা হচ্ছে যে এমন এক ধরনের ড্রামা যেখানে রিয়েল এবং ফিকশনাল কোনো সেন্টের জীবনটাকে খুব সুন্দর করে, সেন্টের মার্টারডাম হতে পারে, সেন্টের মিরাকুলাস লাইফ, তার জীবনের অ্যাডভেঞ্চার সব কিছুই যখন ডেপিক্ট করা হয় বা লেখা হয়, তখন সেটাকে মিরাকেল প্লে বলা হয়। এবার আসেন ওড। ওড জিনিসটা কি? ওড হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম, যেখানে কোনো মানুষকে, কোনো মানুষের অ্যাগোনি জিনিসটাকে অ্যাড্রেস করা হচ্ছে, অথবা এইখানে দেখা যায় কি কোনো কারোর প্রশংসা করে বা কাউকে ডেডিকেট করে, কোনো নেচার হতে পারে, কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে, কাউকে ডেডিকেট করে যখন কোনো কিছু লেখা হয়, তখন তাকে সেটাকে ওড বলা হয়। আর এগুলো খুবই লং ন্যারেটিভ পোয়েম হয়ে থাকে। ঠিক আছে, এখানে কোনো মানুষকে একদম প্রেজ করা হয়। আবার দেখা যাচ্ছে কি ওডগুলা বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, ওড 3 ধরনের হয়: পিন্ডারিক, হোরেশিয়ান এবং ইরেগুলার।
আর ওডের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন এখানে প্রেস করা হবে, ঠিক আছে, কোনো কিছুর প্রেস করা যেতে পারে, যেমন কোনো অবজেক্ট হতে পারে, কোনো নেচার হতে পারে, কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে, এবং যে ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করা হয় সেটা খুবই এলিভেটেড ল্যাঙ্গুয়েজ থাকে, ঠিক আছে, ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দেখতে পাই। তারপর হচ্ছে যে ওডের মধ্যে খুবই সিরিয়াস টোন থাকবে। তারপর এটা অনেকটা মিউজিক্যাল ব্যাপারও ওডটার মধ্যে আমরা পাই। তারপর দেখা যাচ্ছে কি অ্যাড্রেসিং দ্য সাবজেক্ট, যে সাবজেক্ট থাকে সেটাকে অ্যাড্রেস করতে থাকা, এগুলাই হচ্ছে মূলত ওডের উদাহরণ। এবার আসেন এটার এক্সাম্পল দিই। আমরা সবাই কিন্তু সেকেন্ড ইয়ারে অনেকগুলো ওড পড়েছিলাম, যেমন ওড টু এ নাইটিঙ্গেল, ওড টু সাইকি, ওড অন মেলানকোলি, ওড অন এ গ্রেশন আর্ন, যেগুলো জন কিটসে লিখেছে। এছাড়া ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু এ স্কাইলার, যেটা পার্সি বিসি শেলি লিখেছেন। তো আপনি এগুলোর উদাহরণ দিয়ে দিতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে ওড কি? এটা হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম, যেখানে দেখা যাচ্ছে কি কোনো মানুষ বা কোনো ইন্ডিভিজুয়াল, কোনো অবজেক্ট যার কি করা হয়, প্রেস করা হয়, কাউকে ডেডিকেট করে কোনো কিছু লেখানো হয়, এরকম কিছু, এগুলো হচ্ছে ওড। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি অনেক বকবক করলাম। ধন্যবাদ সবাইকে।